এখন ইনক্লুডিং পিগলেট হ্যাঁ টোটাল 52 আছে 52 নাম্বার। তো দাদার এখন মোটামুটি ইনকাম কিরকম থাকে? এখন কয় বছর ধরে শুকর পালা টোটাল? আমি 2022 প্রথম একটা থেকে শুরু করছে। বেচে আমার প্রায় 20-25টা বাচ্চা তো সব মারা গেছে গা ডায়রিয়া করে। তো এই কারণে আমি ট্রেনিং নিতে ইচ্ছা আরে আমি জানি তবু ট্রেনিং কল আরো বেটার। এখন বুঝছেন যে কি রে বাচ্চা বুঝে লেছে গা। হ্যাঁ হ্যাঁ বাচ্চা কেমনে হ্যান্ডেল করতে আর পায়খানা নিলে কেমনে এটা ট্রিটমেন্ট করবা প্রিকশন কেমনে করবা। এখন তো মোটামুটি জন্ম থেকে 4.5 মাস 4.5 মাস মাত্র 4.5 মাস আমি অভাব হয়েছিল বা আমি আগে পালাইতে সময় একটা দুইটা পালাইতে সময় সে সময় হইলে প্রায় 1 ইয়ার লাগে এক বছর লাগে। আর ইদি মাত্র 4.5 মাস। প্রথমবারে কি করাইলাইছ? প্রথমবারে এই সময়তে আমি করাইলিছি গা। আমি দেখালি কেমনে আরে প্র্যাকটিক্যাল সুখী আছে তারা মা এরকম ঘোরাঘুরি করলে সুখী আছে। এতে হেলদি সুস্থ থাকে। অমরপুরের জায়গাটার নাম কি? আচ্ছা জায়গাটা চেলাগাং। তো এখানে একটা দাদার ফার্মে আইছি। তো দাদা আমরা থেকে কিছুদিন আগে ট্রেনিং করছিল। তো দাদার আইডিয়াটা খুবই ইউনিক আইডিয়া। তো সবাই যদি এরকমভাবে করেন তাহলে খুবই প্রফিটেবল হইতে পারবেন। তো আইডিয়াগুলো কীরকম এবং কী কী খাওয়ান টাওয়ান দেয় সমস্ত ভিডিওতে দেখাবো আপনাদের। তো এই যে দাদার নামটা কি? আমার নাম মবিরাই রিয়াং। তো চেলাগাং বাড়ি না? অমরপুর চেলাগাং, দুর্গ্রাম বাড়ি, চেলাগাং করব আর দি ব্লক। তো এদিকে আশেপাশে যারা আছেন যদি বাচ্চা লাগে দাদার কাছে মোটামুটি সবসময় এখন অ্যাভেলেবেল বাচ্চা থাকে। হ্যাঁ অ্যাভেলেবেল বাচ্চা আছে। তো বাচ্চাগুলো দেখাই দেবো। আর পুরা ফার্ম দাদার ইউনিক যে আইডিয়াটা। দাদা বড় শুকর কটা আছে টোটাল? এখন ইনক্লুডিং পিগলেট হ্যাঁ টোটাল 52 আছে 52 নাম্বার। আর বড়টা হচ্ছে 18টা। বড় 18টা মানে মা শুকর 18টা। মা শুকর 18টা। এখানে যেটা বাচ্চা দিছিল তার 5টা আর যেটা প্রেগন্যান্ট 11টা। আর মেল কটা আছে? মেল একটা মাত্র। আগে মাসের একবার বেচে লিছি আরে মাত্র একটা। ইন টোটাল 52। তো বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন আপনারা যারা এখান থেকে নিবেন মনে করেন বাচ্চার কোয়ালিটিগুলা। এটি প্রেগন্যান্ট না? এটি বাচ্চা ছাড়াইছে। এটা সামনের সপ্তাহ আগামী সপ্তাহ বাচ্চা দিব। খুবই ভালো ব্রিড। আর এটা গড়টা নষ্ট করে লাইছে না? খাওয়ান কি তা দো? এখন আগে তো আমি কুড়া আর বাদ রান্না করে খাওয়াইতো। তো সে সময় খুব কষ্ট। তো এখন আমি কিটা করে যেটা বড় বড় মাছ আর বাচ্চারে পিগ ফিড ডানি। হ্যাঁ পিগ ফিড ওনার পিগ ফিড খাওয়াই। এটি তোমরা এদিকে অ্যাভেলেবল পাওয়া যায় না? অ্যাভেলেবল তো পাওয়া যায় না, উদয়পুরে গিয়ে নিয়ে লাগে। উদয়পুর থেকে আনে। হ্যাঁ কষ্ট। তো দাদার যে ইউনিক আইডিয়াটা সবাইরই ফার্মে অনেকে যারা বড় ফার্ম করে মানে ইনফ্রাস্ট্রাকচারে ঘরটর রেডি করতে প্রচুর টাকা খরচ করেলা। তো দাদা সেই খরচটা কমাইলে যেহেতু আপনারা ঘরে খরচ করলে কিন্তু ঘর থেকে ইনকামাইয়ে শুকরের থেকে। তো সে লেগে দাদা এই আইডিয়াটা কইতাছে যে আমি ঘরে খরচ না কইরা আমি শুকর বাড়াইতেছি পরে ঘর করুম। তো দেখেন এখানে 4টা আছে আর আলাদা আলাদা জায়গার মধ্যে। দাদার জায়গার অভাব নাই এই জায়গায় সব খালি খালি জায়গার মধ্যে। এই দেখেন এখানেও রাখছে। এটাও 16টা বাচ্চা দিছিল না? কটা? 15টা বাচ্চা দিছিল। এটার বাচ্চাগুলো এখনো আছে, ঘুরে থাকে সব সারা থাকে। তো প্রথম বাচ্চা দিছে না? তো এখানেও আছে। ওপেন করে রাখছিলাম। এখানে দেখেন বনের মধ্যে এখানে 3টা নষ্ট করে দিছে। আর এখানে ঘর বানাইলে আমি বানাইতে পারি তবু টাকা যাবে প্রচুর। হ্যাঁ না এমনি সাইডা জায়গা থাকলে পালতে পারে। এইভাবে এই এরিয়া তো সব আমার জায়গা, অন্য জায়গাতে যাইতে পারে না। আমি সব জলি করে যাচ্ছি, বেড়া করে রাখছে। এদিকেও যাইতে পারে না, এদিকেও যাইতে পারে না। থাকলে আমার বাড়ি থাকবো এমনি করে রাখছে আর। এখানে যদি ইচ্ছা করো ঘর বানিলে কত যাবো? এখানে 1 লাখ মতো তো যাবো।
মাটি 1 লাখ কাটবো দিয়া ইও শুকর লাগবো। পালবো। হ্যাঁ আর 1 লাখ দিয়ে আমি ইনভেস্ট করলে কত আইব। আর এখানে পুকুর করলে তো পুরো আরামসে। আর নিচে জায়গা আছে দাদার, এখানে পুকুর করলে পুকুরের থেকে ফিউচারে আলাদা প্ল্যানিং করছিল আরে ফিউচারে প্ল্যানিং আছে পুকুর কইরা এই শুকরের মলগুলো ওইখানে দিয়া আলাদা মাছের থেকে কিছু ইনকাম আইব। আর এইভাবে সাইডা পারলে কিন্তু আয়রন, আমরা যে আয়রনের ইঞ্জেকশনটা করান লাগে, আয়রন টাইরন এইগুলার বাচ্চারে করান লাগে না, এটা একটা সুবিধা। তো যারার জায়গা এরকম আছে ঘরটর খরচ না কইরা এভাবে করতে পারো। তারপরে আরও দেখাইতেছি, আরও আছে দাদার তো টোটাল 52টা শুকর আছে, সব এইভাবেই। খাওয়ান টাউন দিতে বৃষ্টির সময় কষ্ট। হ্যাঁ, এই যে এখানে জঙ্গলে বাচ্চাগুলো সব ঘুরতেছে। এতে হেলদি সুস্থ থাকে বাচ্চা। এটা 1 মাসের বাচ্চা, ভালোই গ্রোথ হয়েছে। এটি 4.5 মাসে এটি মিটিং হয়েছে, এটি দাগ ধরে লিছে 4.5 মাসে। এখানে আছে হামশেয়ার, এটি জন্ম থেকে 4.5 মাস, 4.5 মাস, মাত্র 4.5 মাস। আমি অভাব হয়েছিল বা আমি আগে পালাইতে সময় 1টা-2টা পালাইতে সময় সে সময় হইলে প্রায় 1 ইয়ার লাগে, 1 বছর লাগে। আর এদি মাত্র 4.5 মাস। প্রথমবারে কি করাইলাইছ? প্রথমবারে এই সময়তে আমি করাইলিছি গা। আমি দেখালি কেমনি আরে প্র্যাকটিক্যাল জন্য আমি করাইছি কত বাচ্চা দিই। একটারে করাইতা, বাকিটারে দ্বিতীয়বার করাইতা বাচ্চা বেশি? একবারই দিয়া গেছে। থাক যদুর বাচ্চা দিই তবু থাকবো, 6-7টা দিলেই ছাড়বো, 5টা দিলেই ছাড়বো। আমার এক্সপিরিয়েন্স জন্য করাইছি আরে। তারপরে আরো আছে এই যে শুরুটা এই তার বাচ্চা আরে, এই তার মা। এই দেখছেন এই মা তো বাচ্চা দিছে না, তবু তার প্রেগন্যান্ট। এটার বাচ্চা হেডি হ্যাঁ মা লগে প্রেগন্যান্ট হয়ে গেছে গা। আচ্ছা, আপনার ওই দিকে নিচে ওইখান থেকে ভিডিওটা শুরু করছিলাম, ওই দিকে নিচে থেকে এইভাবে ঘুরাইয়া এদিক দিয়ে আইছি। তারপরে উপরে আরো আছে। এই যে এখানে ঘরের নিচে একটা আছে, এটা আমার থেকে আনছিল না, কইছে না 1-1.5 বছর। হ্যাঁ 1-1.5 বছর, 1-1.5 বছর। তারপরে এখানেও আছে। তো যার বাচ্চা লাগে, বাচ্চা সবসময় অ্যাভেলেবেল থাকে, অমরপুরের কাছাকাছি যারা আছো নিতে পারো। এটা দাদার বাড়ি, এদিকেও বাচ্চা আছে। তো কম খরচে যারা জায়গা আছে এইভাবে। আরেকটা আছে গেন্ডা, নিচে আরেকটা আছে। এদিকে না বাইরে যাওয়া লাগবে। আচ্ছা থাক, ঠিক আছে, আল্লাহ দেওয়া লাগবে। এই দেখছিলাম যে এদিকে বউর আরে। তো দাদার আইডিয়াটা খুবই সুন্দর, যারা কম খরচে শুকর পালতে চাও এইভাবে শুকর পালতে পারো। ফিউচারে এখানে একটা ঘর বানাবো। তো তুমি কয় বছর ধরে শুকর পালো টোটাল? আমি 2022 প্রথমে একটা থেকে শুরু করছি। এর আগে তো তোমার বাবুটা পালতোই তারা? হ্যাঁ, আমার মা বাবা তারা পালে 1-2টা করে এমনি পালে রাখে আরে, এটা নিজের ইউজের জন্য তারা। তো এত বছর তাহলে 22 প্রায় 3 বছর ধরে এক্সপিরিয়েন্স আছে। তারপরেও আবার নতুন করে মানে আমরা থেকে ট্রেনিং নেওয়ার মনে হয়েছে যে এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও অনেকে কয় যে এক্সপিরিয়েন্স থাকলে 2-3 বছর তাহলে আর ট্রেনিং লাগে না। না না, এরকম না, এটা এলে ভুল। কারণ শিক্ষাতে কোনো মানে নাই, কোনো বাউন্ডারি নাই শিক্ষা করতে। আর আগে তো আমি কোনো প্র্যাকটিক্যাল ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া আমি নিজের করেছি, মানে ভুল হই। কেমনি ভুল হই মানে সবসময় আমরা তো লাভ তো এমনি ব্রিডিংতে বেশি লাভ হয়, যেটা ফ্ল্যাটেনিং করতে থেকে। আর ব্রিডিং এলে একটু কষ্ট, কেমনে বাচ্চা দিলে বাচ্চা পায়খানা করে, এখানে মেইন সমস্যা। কেমনে আগে আগে বেছে আমার প্রায় 20-25টা বাচ্চা তো সব মারা গেছে গা, ডায়রিয়া করে। তো এই কারণে আমি ট্রেনিং নিতে ইচ্ছা আরে, আমি জানি তবু ট্রেনিং করা আরো বেটার। এখন বুঝছেন যে কি রে বাচ্চা বুঝা লেছে গা। হ্যাঁ বাচ্চা কেমনে হ্যান্ডেল করতে, আর পায়খানা হলে কেমনে এটা ট্রিটমেন্ট করবা, প্রিকশন কেমনে করবা, ওখানে তো মোটামুটি মানে জানে। তবু আরো শিক্ষা আছে আর শিখতে আছে। আর যে কোনো প্রবলেম হলে, যে সময় প্রবলেম হইব আমরা, যে সময় প্রবলেম আমি আপনারে তো ফোন করে, আর স্যারেও তো ফোন করে, স্যারের ফোন করলে ডাইরেক্ট দিয়া দেব। তো
তো দাদার এখন মোটামুটি ইনকাম কীরকম থাকে? এখন ইনকাম শুকরের 50-50। মানে কত টাকা মাসে বা বছরে কত টাকা? আমার ইন টোটাল যেটা বড় আছে 18টা, মানে দিনের 100 টাকা তো খাই দিনের 100 টাকা খাইলে এক বছর কত আইব? না না, এটা তোমার যে টোটাল খরচ টরচ বাদ দিয়া, মানে ধরো চাকরি করলে মাসে 10,000 20,000 টাকা একটা ইনকাম থাকে, তোমার এখন শুকর পাইলে মানে মাসে কত টাকা ইনকাম থাকে? মিনিমাম এস পার আমার এক্সপিরিয়েন্স একটা ফিমেল থেকে মানে ইয়ারলি 40,000 ইনকাম। তো যদি 10টা যদি পালাই তাহলে 4 লাখ, 10 into 40 4 লাখ। আর আমি যদি এখন আমি তো আগে বিএসসি নার্সিং করতাম, তা আমি বাইরে প্রাইভেট করতে সময় প্রায় 18 থেকে 20,000 তো পাই। তো এখানে ঘর ভাড়া ইয়ে ঘুম মাত্র 16-17 না সরি 8-9 হাজার মাত্র পাই। তো সেই সময় আবার অন্য কন্ট্রোলে, তো আমি ব্যবসায়ী দিয়ে করলে আমার নিজের কন্ট্রোল, আমি বসে থাকবো, আমি ম্যানেজার থাকবো, আমি লেবার থাকবো, যত ইনকাম আমার। আর আমার ফিউচারে এটা আমার লাইফে পুরো সারা বছরই দিয়ে করে যাবো আমার। ইনকাম তো ভালো আছে, তুমি 100 টাকার মধ্যে তুমি 50 টাকা খাওয়াইলে 50 টাকা তুমি তোমার। হ্যাঁ, তো 50-50 প্রফিট আছে। এই দেখেন দাদার ফ্যাশন দিয়ে আরো বাচ্চাগুলো ঘুরে এটি আইতেছে খাওয়ান খাইতো, এখানে উঠানে খাওয়ান দেওয়া আছে। আমার 2জন মিলিয়ে করে আর আমার ওয়াইফ দিয়ে, আমার ওয়াইফ আছে। এই যে সব বাচ্চাগুলো আবার আইতেছে, এটি মাত্র 1 মাস। 1 মাসে তো ভালোই ওয়েট হয়েছে, প্রায় 10 কেজি প্লাস হইব এখন। যদি আপনারা যারা যারা সামনে ট্রেনিং নিতে চান তারা অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।